টোনা বিদেশে যাচ্ছে কাজের জন্যে, তাই টুনি অনেক কান্নাকাটি করে। তখন টোনা বলে, টুনি, তুমি কান্নাকাটি করো না, আমি কয়েক মাস পরেই তোমার কাছে আবার ফিরে আসবো। টোনা টুনিকে কথা বলে বিদেশে কাজে চলে যায়। টুনি প্রতিদিন টোনার ছবিটি হাতে করে নিয়ে কান্নাকাটি করে। টুনি টোনাকে অনেক ভালোবাসতো। 3 মাস কেটে যাওয়ার পর টোনা বিদেশ থেকে বাড়ি ফিরছিল। টোনা যে বাসে করে বাড়ি ফিরছিল, হঠাৎই সেই বাসে ব্রেক ফেল হয়ে যায় আর সোজা গিয়ে একটি গাছে ধাক্কা খায়। এই ভয়ানক অ্যাক্সিডেন্টে বাসের সমস্ত যাত্রী মারা যায়। টুনির বান্ধবী কাকলি টুনিকে টোনার মৃত্যুর খবরটি দেয়, আর টুনি সেই খবর পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে টুনির বান্ধবী টুনিকে অনেক ডাকাডাকি করে। এর কিছুক্ষণের মধ্যেই টুনির জ্ঞান ফিরে আসে। টুনি টোনার মৃত্যুর খবর পেয়ে অনেক কষ্ট পায়, তাই টুনি টোনাকে শেষবারের মতো দেখার জন্য সেখানে যায়, আর গিয়ে দেখে টোনার মৃতদেহটি রাস্তার মাঝে পড়ে আছে। টুনি টোনার কাছে এসে প্রচুর কান্নাকাটি করে। টুনি শেষবারের মতো টোনার মাথায় হাত রেখে অনেক ডাকাডাকি করে, কিন্তু টোনা আর ততক্ষণে বেঁচে নেই। মদনপুর জঙ্গলে একটি ডাইনি বসবাস করত। তার একটি টাকার গাছ ছিল। একদিন সেই পথ দিয়ে টুনির ছানা টিঙ্কু যাচ্ছিল, আর সে যেতে যেতে ওই গাছের একটি বীজ নিচে পড়ে থাকতে দেখে। সে খাবার ভেবে ওই গাছের বীজটি গপ করে গিলে খেয়ে নেয়। এরপর সে বাড়ি আসতেই তার পেট প্রচুর ব্যথা করে, আর কিছুক্ষণ পর তার পেট চিরে একটি টাকার গাছ বেরিয়ে আসে। আর সেটা দেখে তার বাবা টোনা এসে বলে, আরে কি দারুণ ব্যাপার, আমাদের ঘরে টাকার গাছ হয়েছে, কি মজা কি মজা। আর টুনি এসে বলে, আরে তুমি কেমন বাবা, তোমার ছেলে যে এত কষ্ট পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? তখন টোনা বলে, হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো, চলো আমাদের ছেলেকে বরং একটি ত্রান্তিকের কাছে নিয়ে যায়। এই কথা বলে টোনা ও টুনি দুজনে মিলে তার ছানাকে নিয়ে একটি ত্রান্তিক বাবার কাছে যায়। আর টুনি গিয়ে ত্রান্তিক বাবাকে সব ঘটনাটি বলে। সব কথা শুনে ত্রান্তিক বাবা বলে, টুনি, এই নাও, আমি তোমাকে এই ফলটি দিলাম, এই ফলটি তুমি বাড়িতে নিয়ে গিয়ে তোমার ছানা টিঙ্কুকে খাইয়ে দিও, তাহলে তোমার ছানা টিঙ্কু আবার আগের রূপে ফিরে আসবে। এই কথা শুনে টোনা আর টুনি সেই ফলটি নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এরপর টুনি টিঙ্কুকে ওই ফলটি খাওয়াতেই টিঙ্কু আবার তার আগের রূপে ফিরে আসে। টুনি তার ছানা টিঙ্কুকে অনেকগুলি পিঠে বানিয়ে খেতে দেয়, কিন্তু টিঙ্কু সেই পিঠেগুলো খায় না। সেই পিঠেগুলি মাথায় তুলে নেয় আর তার মাকে বলে, মা, তুমি ভালোবেসে আমাকে এই পিঠেগুলি বানিয়ে দিয়েছো। এই পিঠেগুলি আমি জঙ্গলে নিয়ে গিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো। টিঙ্কু কথা বলে পিঠেগুলি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। টিঙ্কু ওই পিঠেগুলি রেখে যেই না খেতে যাবে, এক ভয়ানক ডাইনি টিঙ্কুর পিঠেগুলি খাবে বলে এদিক ওদিক করতে থাকে। ডাইনি টিঙ্কুর পিঠেগুলি খাবে বলে টিঙ্কুকে ভয় দেখাতে লাগে। টিঙ্কু ডাইনিকে দেখে ভয় পায় না। তখনই টিঙ্কু তাড়াতাড়ি ওই পিঠেগুলি খেয়ে নেয়। এরপর ডাইনি দেখে টিঙ্কু পিঠেগুলি সব খেয়ে নিয়েছে। তখন ডাইনি বলে, টিঙ্কু, তুই পিঠেগুলি একা একা সব খেয়ে নিলি, আমাকে তো একটু দিতে পারতিস। এই কথা শুনে টিঙ্কু বলে, ঠিক আছে ডাইনি বুড়ি, আমি তোমাকে পিঠে খাওয়াবো, কিন্তু একটি শর্তে, যদি আমাদের ভিডিওতে সবাই লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে, আর যদি কমেন্টে বলতে পারে 4 আর 3 যোগ করলে কত হয়।